সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল ঠাকুর দর্শন দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। ভগবানের কৃপায় আজকের দিনটা সকলের যেন ভালো যায়। চান করে রেডি হয়ে গেছে, চা রুটি দিয়ে দিলাম গরম গরম, খেয়ে ডিউটি দৌড়াবো। আমিও জল গরম নিয়ে নিলাম, খাই জল গরমটা। আমিও জল গরম নিয়ে নিলাম, খাই জল গরমটা। ডিউটি চলে গেল। তারপর সকাল সকাল দিয়ে দিলাম কুর্তি কলাইয়ের জল। দেখো ছেলে গম দিয়েছে, দেখো ভয়ও নয়, কেমন এসে এসে বসছে। থাক থাক পায়রাগুলো। চন্দনাকে চা দিয়ে দিয়েছি, আজকে ছেলেদের টিফিন দিইনি এখনো, চিন্তা করে। আমি একটু চা নেব। দুই ভাইকেই টিফিন দিয়েছি অনেক দেরিতে। আজ আমি ঘুমিয়ে গেছিলাম, ওনারা জেগে বসেছিল, তাও নিজেরা একটু টিফিন করে খাইনি। এখন ছোলা আলুর তরকারি করলাম আর দুই ভাইকে দিয়ে দিলাম, এখনও এসে বসেনি। চলো ওরা টিফিন খা। দুই পালোয়ান চলে এসছে টিফিন করতে 12টার সময়। দুই মূর্তিমান আজকে সব কিছুতে ফার্স্ট, ছোটো তো বিশেষ করে, আমি সব কিছুতে লাস্ট। রান্না দেরি করেছি, এখনও চান করিনি। ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, এবার যাবো চান করতে। রান্না কিছুই করিনি, শুধু ছোলা আলুর তরকারি করে রেখেছি, আলু পটল সিদ্ধ, শশা কুচি দিয়েছি, আর ছোটোকে একটু আচার দিয়েছি, উচ্চে আচার। খেয়ে দিয়ে উঠে আবার ছোটো আদ্রা যাবে বিকালে। ঘরে পুজো দেওয়া হয়ে গেল, আজকে পুজো দিতে অনেক দেরি হলো। দেখো কেমন রোদ, আজকে খুব গরম লাগছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন এতক্ষণে চান করে এলাম। আজকে আমি খালি শীতে দিন কাটিয়েছি। হাজব্যান্ড সেই কখন ভোরবেলায় চান করে রুটি চা খেয়ে চলে গেছে ডিউটি, আর তারপরে ঘুমাবো না করেও চা খেয়ে ভূতের স্টোরি শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। ছেলেও ডাকেনি, ছেলেকে শুধু কুর্তি জলটাই দিয়েছিলাম, আর ওষুধ কিছুই দিইনি। তারপর 10:30টার সময় উঠে ছেলেকে ওষুধ দিলাম, ওদেরকে টিফিন বানালাম, টিফিন দিলাম। তারপর আমার ছোটো বিকালে যাবে আদ্রা। তো আগে বলেনি, একটু আগে দেবম জিজ্ঞেস করলো, তখন বললো, আর আমাকে একটু আগে বললো। ওই জন্য ওদেরকেও খেতে দিয়ে দিলাম। খাইয়ে আমি চান করে এসে পুজো দিলাম। আজকে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেল। চলো বন্ধুরা, এখন এদিকের কাজ বাকি আছে, এদিকের কাজগুলো কমপ্লিট করি, তারপরে আবার আসছি। ছোট রেডি, আদ্রা যাচ্ছে। সাবিনা যাবে। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। দিদিভাই ফোন করেছিল, তাই পরে ভয়েস কল দিতে হলো। এখানে দিয়ে দিয়েছি ওষুধ। এখানে ডিউটি থেকে এলো, চা দিয়ে দিলাম, চা বিস্কুট। রাতের খাওয়া শুরু হয়ে গেছে। আজ রাতে করে দিয়েছি, হাজব্যান্ড সারাদিন ভাত খায়নি, শুধু রুটি খেয়ে গেছে। ওই আচার দিয়ে দিয়েছি, একটু সাদা আলু সিদ্ধ আর একটু পেঁয়াজ দিয়ে
সাদা আলুর তরকারি টমেটো দিয়ে, হাজবেন্ডে মুসুর ডাল, গরম গরম ভাত। ছেলের তরকারিতে পেঁয়াজ দিয়েছি কিন্তু টমেটো দিইনি। সাদা আলু সেদ্ধ, ভাত, ডাল, আর দুপুরের তরকারি ছিল ছোলা, সেই। ছোটো তাজা আদ্রা চলে গেছে। চলো খাওয়া দাওয়া করি, তারপর আসছি। সকালে আবার ডিউটি আছে। গ্যাস মুছে নিয়েছি। ছেলের শুধু বাদাম আর কুট্টি জল ভিজাতে বাকি। ভিজিয়ে দিলাম কুর্তি কলার জল আর এই যে বাদাম। টেবিল মোছা হয়ে গেছে, রাতের খাওয়া কমপ্লিট। হাজব্যান্ড শুতে চলে গেছে, ছেলে এখন জল ঘুরছে। ছোট চলে গেছে আদ্রা, ছোট বিছানা ফাঁকা। দেখো আজকে আবার গরম পড়েছে। দেখো এটাও চলছে, দেখো হাই তুলছে, উপরের ফ্যানও চলছে। বদমাস ছেলে এখনো ঘুমায়নি। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। হাজবেন্ডের আবার রাতের সকালে ডিউটি আছে, ওই জন্য তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম খেতে। সারাদিন ভাত খায়নি, রুটি খেয়েছিল, সেই জন্য রাতে ভাত করে দিলাম। ভাত, একটু আলু পেঁয়াজ দিয়ে তরকারি, আর মুসুরের ডাল সিদ্ধ, আর একটু আলু সিদ্ধ, তাই দিয়ে হাজব্যান্ড খেয়ে গিয়ে শুয়ে পড়েছে। আমারও সব কমপ্লিট কাজ, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ছোটো তো আজকে আদ্রা গেছে, ও হঠাৎই গেল আদ্রা, বারণ করিনি, যাক ওখানে গিয়ে একটু ঘুরে আসুক। ও ঠাকুমাও এসছে, আমার মায়েরও শরীর খারাপ, আবার পরীক্ষাও আছে সামনে, একটু দাদার কাছ থেকে পড়াটা বুঝে আসবে। আর ছেলের তো কালকে টিউশনই আছে, বলে দিল এখনই। ও শুয়ে পড়েছে, অবশ্য আমি জানি না ওই ঘরে ও মোবাইল ঘাটছে না, শুয়ে পড়েছে। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।